বঙ্গোপসাগরে মাছ ধরার উপর ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা চলায় বরগুনার হাট বাজারগুলোতে দেখা দিয়েছে মাছের তীব্র সংকট। আর এই সংকটকে পুঁজি করে আকাশচুম্বী হয়ে উঠেছে ইলিশ সহ অন্যান্য মাছের দাম। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। রিয়াজ, বাজারের সব ধরনের মাছের সরবরাহ দাম কেমন দেখছেন জানাবেন। অসংখ্য ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি বরগুনার শহরের সবথেকে বড় যে মাছের বাজার, সেই মাছের বাজার। আপনি জানেন যে ৫৮ দিনের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা থাকার কারণে মাছের সরবরাহ অনেকটাই কম। সেই সরবরাহ কম থাকার কারণে মাছের দাম খুব বেড়ে গিয়েছে। আমি যদি একটু মাছের দাম বলার চেষ্টা করি, ইলিশ মাছ যেটি ১ কেজি ওজনের ইলিশ মাছ, সেটি কিন্তু এখন ৩,০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেটি গত মাসেও কিন্তু ৫০০ টাকা কম ছিল, প্রায় ২৫০০ টাকা দরে বিক্রি হতো। এছাড়া নদীতে যেসব মাছ পাওয়া যায় তার মধ্যে উপকূলে জনপ্রিয় মাছ হচ্ছে পোয়া মাছ, সেটি ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তপসে মাছ সেটি ৭০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চিংড়ি আকার এবং প্রকার ভেদে ৭০০ থেকে ১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চাষের পাঙাশের দাম কিছুটা ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা জানিয়েছে সেটি প্রায় ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া রুই, কাতলা, চাষের মাছ যেগুলো রয়েছে সেটিও কিন্তু ৪০০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমরা ক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। ক্রেতারা আমাদেরকে জানিয়েছে যে আসলে মাছের সরবরাহ কম থাকলেও মাছের দাম কিন্তু বিক্রেতারা বেশি নিচ্ছে, এবং এটি কিন্তু একটি সিন্ডিকেটের কারণেই কিন্তু এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। এবং বিক্রেতাদের সাথে কথা বলেছি, বিক্রেতারা বলছেন যে ৫৮ দিনের নিষেধাজ্ঞার কারণে বরগুনার মাছের প্রধান উৎস হচ্ছে সমুদ্র। সেই সমুদ্রে জেলেরা যেতে পারছে না, সেখান থেকে মাছ আসছে না, এবং না আসার কারণে মাছের সরবরাহ কম, এবং এই চাহিদা বেশি থাকার কারণে এই মাছের দাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমরা ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে যেটি বুঝেছি যে আসলে নিষেধাজ্ঞা উঠে গেলে মাছের সরবরাহ বাড়বে এবং দাম ক্রেতাদের নাগালের মধ্যে আসবে, এবং মাছের সরবরাহ কম থাকার কারণে কিন্তু নিত্য পণ্যের যে কাঁচা বাজার বলেন, মুরগির বাজার এবং গরুর মাংসের বাজার, সেখানেও কিন্তু আগুন লেগেছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রিয়াজ।